আমাকে দেখে আমার কথা শোনার পর যারা বিশ্বাস করতে চায় না যে আমার লেখাপড়ার ইতি হয়তো শেষ প্রায়, আমার দাদু আমাকে দেখে জিজ্ঞেস করলো, দাদু তোর কি 12 ক্লাস শেষ? আমি বললাম, দাদু আমি 4 ক্লাসও শেষ করে ফেলছি। যাই হোক, এই দিন হচ্ছে কলেজে গিয়েছিলাম, টুকিটাকি কাজ ছিল আর অনেকটা বৃষ্টি হয়েছে, যার কারণে ভীষণ একটা ঠান্ডা বাতাস দিচ্ছিল। আমি একা একা বসেছিলাম। আমার বান্ধবীরা আবার ব্যস্ত মানুষ, তারা অন্যের সমালোচনাতেই ব্যস্ত। তারপর হুট করে একটা বান্ধবীর সাথে দেখা হলো, ওর সাথে কিছু সময় কথা বলার পর আমি ওর থেকে বিদায় জানিয়ে চলে আসলাম। আর এসেই দেখলাম আমার বান্ধবী এই যে বকুল গাছ, ওই গাছ থেকে আমার জন্য ফুল নিয়ে আসছে। ও জানে যে আমি ফুল ভীষণ পছন্দ করি। তারপর ক্লাসে চলে গেলাম, আর ছাড় আসবে হয়তো। আর এই যে ক্লাস, এটাকে আমি ভীষণ মিস করব, কারণ এখানে ক্লাস আমার শেষ। হয়তো আর এখানে বসে কখনো ক্লাস করা হবে না। আর এই তো আমার ডিপার্টমেন্ট, আমি যে এত পছন্দ করি, কিন্তু কথা হচ্ছে এই যে যে স্যাররা একটা শীট ধরিয়ে দিয়েছে, এটা তো পড়তে আমার ভীষণ বিরক্ত লাগবে। তো তারপর কলেজে বেশ কিছু সময় বসেছিলাম আর 10 তলার ওপর চলে গিয়েছিলাম, কারণ এখান থেকে শহরটা এত জোশ লাগে। আমি আর সমৃদ্ধি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু গল্প করছিলাম, আর আমার বাসায় এসে এত ক্ষুধা লাগছে, তাই রাস্তায় বসেই কলাটা খেতে খেতে বাসায় চলে আসছি। আর তারপর ভাবলাম চটপট করে একটু কিছু বানিয়ে ফেলি, আর এই তো নুডলস বানিয়ে খেলাম। হঠাৎ করে মনে হলো আমার তো একটা কাজ আছে, তাই হুট করে কম্পিউটারের দোকানে চলে গেলাম। এত ভিড় ছিল, বসেছিলাম, কিন্তু ফাইনালি আমার কাজটা হয়নি। কিচ্ছু করার নেই, কারণ তখন সার্ভারে অনেক সমস্যা ছিল। তারপর আমি টিউশন বাসায় চলে আসলাম, আর টিউশন বাসা থেকে আমার মনে হলো যে একটু মন্দিরে গিয়ে প্রণাম করে আসি। দেন মন্দিরে চলে আসলাম। মন্দিরে আসার পরে এই তো তারপর বাসার জন্য বেরিয়ে পড়লাম।